আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো দারুণ স্বাদের বানিয়ে ফেলুন এরকম সুজির হালুয়া বা সুজি পায়েস, তো যে নামে আর জানে আর কি। তো আমি শেয়ার করছি খুবই সুন্দরভাবে। তো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন। দারুণ হয়েছিল খেতে, ফাটাফাটি। তো বেশি দেরি না করে ঝটপট দেখে নিন, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চোখ রাখুন আর শিখে নিন ঝটপট সুজির হালুয়ার রেসিপি জেনে নিন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, ইউনিকভাবে বানানোর চেষ্টা করেছি। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। লুচি, পরোটা, সিমই সবের সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে। তো দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো 250 গ্রাম মতো নিয়েছি সুজি, আর নিয়ে নিয়েছি 200 গ্রাম চিনি, আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুট আর ঘি। তো দেখুন আমি ভালোভাবে একটা কড়া নিয়ে নিয়েছি। তো কড়াটা একটু ভালোভাবে গরম করে নেবো আমি। একটু ভালো করে না গরম করলে সুজিটা কিন্তু ভাজাটা অতটা ভালো হয় না, তাই কড়াটা আমি একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো 250 গ্রাম মতো সুজি। তো দেখুন একটা বড় বাটির আমি, এক বাটির একটু কম, এটা 250 গ্রাম হবে। একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। অনবরত নাড়াচাড়া করতে হবে আর একটু লাল করে ভেজে নিতে হবে সুজিটা। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর একটু কাঁচা থাকলে সুজিটা কিন্তু খেতে ভালো লাগবে না, খুব সহজে গলে যাবে, তখন আর ভালো লাগবে না। তাই একটু লাল করে একদম স্লোতে ভেজে নিতে হবে। তো অনেক ধরনেরই বানানো হয় সুজির হালুয়া, কিন্তু এই টিপসটা আর এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে সুজির হালুয়া। তো দেখুন আমি ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি। একদমই অনবরত নাড়াচাড়া করতে হবে, নালে কিন্তু কাঁচা থেকে যাবে আর তখন আর ভালো লাগবে না সুজিটা খেতে। তো দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এই সুজিতেও মানে সুজিটা অনেক দিন হয়ে গেলে সুজিটা তো ওরকম ঘিয়ে ভেজে মানে ফেলা যায় না। তো আমি সবসময় চেষ্টা করি এরমভাবে একটু সুজিটা ভেজে একটু নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি 2-3 বার ধুয়ে নিই। তাহলে কিন্তু সুজিটা অনেক দিন হয়ে গেলেও কিছু অসুবিধা হবে না, শরীরের জন্যও কোনো ক্ষতি হবে না। তাই আমি সবসময় এরকম পানি দিয়ে সুজিটা ভেজে আগে ধুয়ে নেওয়ার চেষ্টা করি। তো দেখুন কত যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু ভালোভাবে চলে যাবে, এরকম নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলে দিতে হবে। তো আমি 2বার করে পানিটা পাল্টে ধুয়ে ফেলে দিয়েছি। তারপর দেখুন কড়াটা ভালোভাবে গরম করার পর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, গাওয়া ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। তো এবার দিয়ে দেবো কেটে রাখা ড্রাই ফ্রুট। তো সেই ড্রাই ফ্রুটগুলো আমি একটু ভেজে নেবো। তো আপনারা কীরকম সুজির হালুয়া খেতে পছন্দ করেন আর আপনারা কেমন বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি তো সবসময় এরকমভাবেই বানাই, খেতে কিন্তু খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো দেখুন ড্রাই ফ্রুটগুলো একটু লাল করে আমি ভেজে নিচ্ছি। একটু লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করেছি আমি। তারপর দিয়ে দেবো ধুয়ে রাখা সুজিটা। দেখুন কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে সুজিটা, একদমই ভালো করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে ড্রাই ফ্রুটের মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা সুজিটা। ধুয়ে একটু আমি ভালোভাবে ঝুরঝুরো করে সুজিটাকে আমি ভেজে নেবো। ধোয়ার পরেও যে এত সুন্দর সুজিটা মানে ভেজে নিয়েছি আমি, দেখুন কতটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। একদমই ঝুরঝুরে করে ভেজে নিতে হবে, টেস্টটা কিন্তু ফাটাফাটি আসবে। তো দেখুন আমি ভালোভাবে একদমই ঝুরঝুরো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো স্বাদ মতো অল্প করে একটু লবণ। তো লবণটা দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর দেখুন একদমই ঝুরঝুরে হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি নর্মাল পানি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নর্মাল পানি। তারপর দিয়ে দেবো কিছু গরম মশলা, দুটো দিয়ে দিচ্ছি তেজপাতা, 4টে মতো এলাচ দিয়ে দিচ্ছি, 4টে মতো লবঙ্গ, আর অল্প একটু দিয়ে দেবো দারুচিনি। দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেবো। তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তারপরে দেখুন কালারটা অনেকটাই দেখুন কতটা সুন্দর লাগছে, আর আগের থেকে দেখুন ঘনত্বটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। একদম স্লো আঁচে রাখতে হবে। তারপর দেখুন আমি এখানে 200 গ্রামের একটু বেশি নিয়েছিলাম চিনি, তাই আমি 200 গ্রাম মতো চিনিটা দিয়ে দিচ্ছি। একটু বাকিটা রেখে দিচ্ছি, আমি টেস্ট বুঝে আবার দিয়ে দেবো। তো তারপর দিয়ে দিচ্ছি দেখুন আমি 200 গ্রাম মতো দুধ, আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে
গুঁড়ো মিল্কও দিতে পারেন বা গুঁড়ো দুধও দিতে পারেন। তো আমি এখানে লিকুইড দুধ দিয়েছিলাম। তো ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো কিশমিশ, স্বাদ মতো। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। তারপর সব শেষে দিয়ে দেবো গাওয়া ঘি। তো 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। তাহলে এবার বেশি করে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর একটু সুজিটা একটু জাল করে নিলেই কিন্তু সুজির হালুয়াটা রেডি হয়ে যাবে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে একদমই ভুলবেন না। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো দেখুন কত সুন্দরভাবে ইউনিক সুজির হালুয়া রেডি হয়ে গেল বা সুজির পায়েস। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট